দেখো পুরো কাজু কিশমিশ ভর্তি। হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ বং কাপেলে তোমাদের সবার আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি জয়নগর। শীতকাল মানেই কিন্তু জয়নগরের মোয়া। জয়নগরেতে যাওয়ার আগে তার আগের স্টপেজ বহুরুতে আমরা নেমেছি, কারণ এখানেও একটি মোয়ার ফেমাস দোকান আছে। তো ফার্স্টে আমরা সেখানের মোয়া টেস্ট করব, তারপর আমরা যাব জয়নগরে। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কলকাতার মোয়া আর এই মোয়ার মধ্যে কি পার্থক্য। তো চলো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। বহরু স্টেশন থেকে আমরা ভ্যানে উঠে পড়েছি, কারণ দোকানটা মেন রোডে, তো ভ্যানে করেই যেতে হবে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বহরু সেই ফেমাস মোয়ার দোকান শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। আমরা ভিতরে যাব, গিয়ে দেখবো এখানে মোয়া কিভাবে তৈরি হয়, পুরোটাই তোমাদের দেখাবো। তো চলো। আমরা কিন্তু একদম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের রান্নাঘরে ঢুকে পড়েছি, যেখানে মোয়া কিভাবে তৈরি হয়, কি করছে পুরোটাই তোমাদেরকে দেখাবো। এবং এখানে যারা মোয়া তৈরি করছে তাদের সাথেও দুটো কথা বলে নেবো। আপনার নাম কি? আমার নাম শ্রী রঞ্জিত কুমার ঘোষ। আমার দোকানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। এই দোকান, আমাদের দোকান সৃষ্টি হয়েছে, আমার বাবা করেছিলেন 1978 সালে। তা আমরা সেইখান থেকে 78 সাল থেকে আমি ব্যবসার সঙ্গে যুক্ত। সেখান থেকে আমি ব্যবসা করি। মোয়াটা আমি নিজে হাতে করি। আমি নিজে মালিক হয়ে নিজে করি। কেন না, কোয়ালিটিটা ভালো রাখার জন্য। আজকে সেই ভালো রাখতে রাখতে আমাদের আজকে মানে প্রথমে তো গ্রাম হয়, তারপরে রাজ্য হয়, তারপর দেশ হয়, তারপর দেশ বিদেশে ইন্টারন্যাশনালভাবে আমাদের মোয়া এখন পৌঁছে গেছে। আমাদের ময় থেকে জিআই হয়েছে, যে জন্যে গভর্নমেন্ট থেকে আমাদের সার্টিফিকেটও দিয়েছেন। এখন এই মোয়া আমার সবসময় লক্ষ্য থাকে যে কী করে ভালো করব। আমি সবসময় হয়তো গুড় দিলাম, সেই গুড়টা দেখে দিলাম ভালো গুড় দেখে। আমাকে যে শিউলি বাঁধা থাকে তাদের কাছ থেকে গুড় নিই, সেই গুড় দিয়েই মোয়া তৈরি হয়। আসলে কনকচুর ধানে 1 নম্বর খই লাগে, আর 2-এর মধ্যে বলতে গেলে ভালো নলেন গুড়। এই দুটো ছাড়া তো মোয়া হয় না। আর এটা শীতকালীন ছাড়া এই কারণে হয় না যে নলেন গুড় মানে কি, খেজুরের নলেন গুড় চাই। আরও ভালো হয় যদি জিরেন কাঠ হয়। তো সেইভাবে এই মোয়াটা তৈরি হয়, না হলে তো মোয়ার সৃষ্টি হবে না। আর এছাড়া আমাদের ভালো ঘি লাগে, ছোটো এলাচ লাগে, কাজু লাগে, কিশমিশ লাগে, ক্ষীর লাগে, পেস্তা লাগে, আরও অনেক কিছু লাগে আমাদের। সেগুলো দিয়ে এই মোয়া তৈরি করা হয়। মোয়ের সুস্বাদু আনার জন্যে মেন জিনিস হচ্ছে কনকচুর ধানে খই আর নলেন গুড়। মোয়া সেল আছে মনে করুন 50 পাক। হ্যাঁ, একটা পাকে 320 ধরো মোয়া হয়, মানে 14-15 মোয়া সেল হয় পিস। এটা ক্ষীর তৈরি হচ্ছে।
এই ধান হচ্ছে কাশীনগরে হাটে পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে এসে কাশীনগরে আসে, ওখান থেকে আমরা ধান নিয়ে আসি। ওই ধান আমরা দেখে দেখে কিনি, যেহেতু আমরা হচ্ছে শ্যামসুন্দরের দেওয়ার জন্য। আরও কম দামে ধান আছে নিই না আমরা, ঠিক আছে। ওই ধান নিয়ে এসে বাড়িতে এনে ঝাড়াই করতে হয়, রোদে দিতে হয়। রোদে দেওয়ার পর রাত্রে শিশির দিতে হয়, মেলে দিতে হয়। শিশির দেওয়ার পর পরের দিন সকালবেলা ওই ধান তুলে আবার চাপা দিতে হয়। পরের দিন সেই ধানটাকে আবার আমাদের ভাজতে হয়। ভাজার লোক আলাদা আছে, তারা ভাজে। ভাজার পর চালা হয়, চালা হয়ে ভালো সুন্দর করে চেলে আবার সেই খইটাকে ওই রঞ্জিতবাবুকে দেওয়া হয়। আমার নাম বাবলু ঘোষ, শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের একজন মালিক বলছি। আমাদের বহরু বাজারে আমাদের দোকান। আমাদের যে দোকানের মদ দাম আপনার সবচেয়ে ভালোটা 500 টাকা, তারপরে কোয়ালিটি 420 টাকা কিলো, তারপরে 320 টাকা কিলো। এছাড়াও আমরা একটা সাধারণ মানুষ আমাদেরকে জানায়, অভিযোগ জানায় যে আমরা আপনাদের মধ্যে দূর থেকে সব নিয়ে আসে, তা আমরা আপনাদের মা খেতে পারবো না। এনারা 200 টাকা কিলো মদ রেখেছি, যেটা সবাই যাতে আমাদের মা খেতে পারেন। আর এছাড়াও কোনো অনুষ্ঠান উৎসবে কাউকে গিফট দেওয়ার জন্য অর্ডার দিলে 600 টাকা কিলো মা বাঁধা হয়। আর আমাদের আরেকটা জিনিস বললে আপনাদের আমাদের ক্রেতারা সন্তুষ্ট হবেন। আমাদের কলকাতার এক খ্যাতনামা এক্সপোর্টার এসেছিলেন, ওনারা আমাদের আমেরিকাতে এক্সপোর্ট করবেন বলেন আমাদের কাছে স্যাম্পেল নিয়ে গেছিলেন। সেটা আমেরিকান ল্যাবের টেস্ট হয়েছে এবং সেই আমেরিকান ল্যাবের টেস্ট করে আমাদের সিলেক্ট হয়েছে এবং সেইটাই আমাদের কাছে, আমরা হয়তো জানতাম না আমাদের কী আপনাদের খাওয়াচ্ছি, কী আমরা আমাদের ক্রেতাদের আমরা উপহার দিচ্ছি। দেখলাম সিলেক্ট হওয়া মানে আমাদের নিজেরা আমরা খুব সন্তুষ্ট হলাম যে আমাদের হাইজেনিক দিক দিয়ে আমরা অনেকটা কিওর আছি, নাহলে আমেরিকান ল্যাবে নিশ্চয়ই সেটা পাস হতো না। এবং ওরা আমাদেরকে অর্ডার দিয়েছেন, ওরা বিমানের টিকিট ঠিক করে আমাদের আমেরিকায় পাঠাবেন। 300 কিলো 300 কিলো গুড়, 300 কিলো পাঠালে আমেরিকান ওখানে এক্সপোর্টভাবে মানে ব্যবসায়ী হিসেবে এক্সপোর্ট করে নিয়ে যাবেন ওনারা। হ্যাঁ, দোকান থেকে আমাদের দুটো মোয়া দিয়েছে টেস্ট করার জন্য। এটা টেস্ট করে তোমাদেরকে বলবো কলকাতার মোয়া আর এখানকার মোয়ার মধ্যে পার্থক্য কি। আমার হাতে আছে। খুবই ভালো খেতে, ভিতরে কাজু কিশমিশ পুরো ভর্তি, নলেন গুড়ের একটা দারুণ স্মেল আসছে। আপনারা আসুন, এখানে থেকে কিনে নিয়ে যান, জাস্ট ফাটাফাটি। সো ফ্রেন্ডস, আমাদের বহরু শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার থেকে নেওয়া হয়ে গেছে মোয়া। এবার আমরা জয়নগরে যাব, তো চলো। বন্ধুরা, আমরা বহরু থেকে চলে এসেছি জয়নগরের রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এখানের মোয়াও কিন্তু খুব ফেমাস, আমরা এখানের মোয়াও টেস্ট করব। আমাদের 3 রকমের দামের মোয়া আছে, ঠিক আছে। কত কত? এটা 300 টাকার কেজি, আর স্পেশাল মোয়া আছে 650 টাকা, এই 450 সুপার আছে 550, 300, 450, 550। রামকৃষ্ণর এখান থেকেও আমাদের মোয়া দিয়েছে টেস্ট করার জন্য। এটা টেস্ট করে তোমাদের রিভিউটা দিচ্ছি। এটাতে ক্ষীরটা আরো বেশি, কাজু কিশমিশও অনেক বেশি, খুবই টেস্টি খেতে।
দেখো পুরো কাজু কিশমিশ ভর্তি। খুবই ভালো খেতে। তোমরা জয়নগরে শুধু মোয়া খাওয়ার জন্য আসতে পারো, আর অনেক দূর থেকে এসেছো বলে তোমাদের একটুও কষ্ট মনে হবে না যখন তোমরা এই টেস্টি মোয়া খাবে। আমরা রামকৃষ্ণ থেকেও মোয়া নিয়েছি, বহুরু থেকেও নিয়েছি এবং রামকৃষ্ণ থেকেও নিয়েছি। তোমরাও আসো আর জয়নগর ও বহুরুর মোয়া টেস্ট করো, টেস্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়।